মদীনার এক নিস্তব্ধ রাত। ক্ষুধায় কষ্ট পাচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আজ অনেকক্ষণ যাবৎ তিনি কিছুই খাননি। খুব দুর্বল লাগছে তার। তিনি রাসূলের পথে দাঁড়িয়ে থাকলেন শুধু এই আশায়, হয়তো কিছু খাবার পাওয়া যাবে। ঠিক তখনই আগমন করলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখে ছিল মুচকি হাসি। তিনি বললেন, হে আবু হুরায়রা, আমার সাথে চলো। তিনি বুঝে গেলেন সাহাবীর কি করুণ অবস্থা। বাড়ি এসে দেখা গেল মাত্র এক পেয়ালা দুধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলতে লাগলেন, এত অল্প দুধ আমি তো একাই খেতে পারি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলে সুফফাদের ডাকো। আহলে সুফফা হলো মসজিদের দরিদ্র সাহাবাগণ। অনেক মানুষ, আর মাত্র এক পেয়ালা দুধ। হযরত আবু হুরায়রা চিন্তিত, এতে কিভাবে হবে সবার। তবুও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করলেন এবং আহলে সুফফাদের ডেকে আনলেন। আর সবাই একে একে দুধ পান করতে লাগলো। একজন দুজন, একে একে এভাবে সবাই। সব সাহাবীগণ বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমরা তৃপ্ত। কিন্তু অবাক করা কাণ্ড, দুধ এখনো শেষ হয়নি। পাত্র যেমন দুধ ছিল তেমনই রয়ে গেল। আর সব সাহাবারা ইতিমধ্যেই তৃপ্ত হয়ে গেছেন। সবার তৃষ্ণাও মিটে গেল। এবার এলো সেই ক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পান করতে লাগলেন তার তৃপ্তি সহকারে। এক পর্যায়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আর পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে তখন নিজেও পান করলেন। সুবহানাল্লাহ! এটা ছিল এক মহান মুজিজা, যেখানে অল্প দুধে তৃপ্ত হলো বহু মানুষ। মহান আল্লাহ তাআলা তার হাবিবকে অনেক বরকতময় করে তুলেছেন। যেখানে ছোট্ট এক পেয়ালা দুধ একজনের পেট ভরবে কিনা এই সন্দিহানে ছিলেন, সেখানে সেই এক পেয়ালা দুধ বহু মানুষ পান করলেন, তারপরেও রয়ে গেল। আমরা গর্বিত, আমরা ভীষণ ভাগ্যবান, কারণ আমরা এমন এক বরকতময় রাসূলের উম্মত। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ চাইলে অল্পতেই অনেক বরকত দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজই ছিল বরকতময়। এই ঘটনাটি বর্ণনা হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নং ৬,৪৫২। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেই পুরো ঘটনা বর্ণনা করেছেন, যেখানে দুধের বরকতের এই মুজিজা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর উপর ভরসা করলে অসম্ভব কিছুও সম্ভব হয়ে যায়।